বড় একটা গুই সাপ দেখে সব লোকজন দৌড়ায় পালাই রে। হারেস ডাক দে কয়ে আমার আপনজনেরা শোন, আমি সাপ নয়, আমি মানুষ, আমি হারেস। আরে এমন একটা নামের সঙ্গে বেয়াদবি করেছি, আমি গুই সাপ হয়ে গেছি। সেই নামটা হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের নামের সঙ্গে বেয়াদবি করেছি। নামটা তাওরাত কিতাব থেকে গুই সাপ হয়ে গেছি। দৌড়ায়া যা আমার নবীর কাছে, দৌড়ায়া যা, আমার জন্য দোয়া করে যেন আল্লাহ যেন আমার ভালো করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যা বলে নবী গো, আপনার হারাতার মানুষ নাই, গুই সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? গুই সাপ হয়ে গেছে। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ ওরে মানুষ বানায় দাও। আমার আল্লাহ কয় হাতটা নামায় না, কারণ আজকে তোমার দোয়া কবুল হবে না। আজকে এমন জায়গা হাত লাগাইছি, যারে না বানাইলে আমি আসমান জমিন বানাইতাম না, যারে না পাঠাইলে কুল কায়নাত কিচ্ছু করতাম না। সেই নবীর সঙ্গে বেয়াদবি করছে। এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি মানুষ হতে চাই না, আমাকে হায়াত একটু আল্লাহর কাছে দোয়া করেন। যতদিন পর্যন্ত আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন না করবে, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইতে পারবো, ততদিন পর্যন্ত যেন আমার মরণ হয় না। নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। 1 মাস 2 মাস কয়েক মাস চলে গেলেন, বছর চলে গেলেন, যুগ চলে গেলেন। রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। মক্কাতে মদিনা থেকে মক্কায় নবী আগমন করলেন। ও মুসলমান শুনে নাও, খবর পাইলেন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। উনি মদিনা থেকে মক্কার দিকে হাঁটা শুরু করলেন বুকে হেঁটে। তখন মদিনা থেকে মক্কায় যেতে লাগতো 6 মাস। এই 6 মাসের পর বুকে হেঁটে হেঁটে গেলেন, আবু জেহেলের বাড়ির সামনে যায় ওনার চোখে ঘুম ধরলেন। রাস্তা ওনার ঘরের সামনে যে ঘুমায় আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু জেহেল দেখে বিশাল বড় এক সাপ। আবু জেহেল করে বাপ, মুহাম্মদের সঙ্গে আমার একটু বিদ্রোহী চলতেছে, মুহাম্মদ সাপ পাঠাই দিচ্ছে, একটু বিদ্রোহী চলতেছে, সাপ পাঠাই দিচ্ছে, লাঠি নিয়ে সাপ। সাপের ইতিহাস তো আপনারা দুনিয়া সৃষ্টির অয়স করলে আপনারা পাবেন। সাপ ছিল জান্নাতের ভিতরে। সাপ ময়ূর কি অবস্থা ছিল ওটা নিয়ে ওয়াজ করলে আবার অনেক লম্বা আলোচনা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোথায় রাখলো তারে। সাপ বিশ্বাসঘাতকতা করছিল, ওই শয়তানকে গালের মধ্যে নিয়ে ভিতরে ফেলাই দিছিল। অনেক ইতিহাস, ওদিকে আমি যাবো। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার বাবার দিলের কান্ডা লাগা শোনো। আবু জেহেল লাঠি আইনা যখন কইছে মার, আরে তাকা আবু জেহেল রে আমারে মারিস না, আমি সাপ না, আমি হলাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমারে তুই মারিস না। কে কার কথা শুনে? আবু জেহেল এমন মারা মারছে, মারিয়ে একদম সেটাং করে পুরাইয়া আগুন দিয়া পুরাইলেন সাপটারে। শুধু মেরে খন্ত হয় না, হাড্ডি গুড্ডি ভাঙছে। এরপরে সাপটারে আগুন দিয়া পুড়াইয়া, ও মুসলমান শুনে নেন, আগুন দিয়ে পুড়াইয়া এই সাপটারে লইয়া কি করছে, একটা পাতিলের মধ্যে বইরা আমার নবীর কাছে চলে আসছে যে মুহাম্মদ যদি এই পাতিলের মধ্যে কি আছে বলতে পারে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়ে আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। নবীরে কত রকম পরীক্ষা করছে, চন্দ্রটা পর্যন্ত দ্বিখণ্ডিত করেছে রাসূলুল্লাহ, কিন্তু কপালে ওর কালেমা নাই, ওর কপালে কালেমা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনো, আবু জেহেল সকালবেলা পাতিলে করে ছাইগুলো নিয়ে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো পাতিলের মধ্যে কি আছে, যদি পাতিলের মধ্যে কি আছে বলতে পারো,
তাহলে আমি কথা দিলাম জনগণের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, একটা মিনিটের অমুসলিম থাকবো না, তোমার বিদ্রোহী করব না, তোমার সাথে কোনো শত্রুতায় করব না রে বাবা। তুমি যদি এইটা বলতে পারো, আমার নবী কয় আবু জেহেল রে, এই পাতিলের মধ্যে যা আছে ওইটা যদি কথা বলে নিজের পরিচয় দেয় তাহলে কি তুমি মানবা? কয় তাহলে তো কোনো ব্যাপারই না। মুসলমান আমার নবী হাত তারে সোজা করিয়া যখন বললেন ও মুসলমান শুনে নাও, যখন বললেন আল্লাহ ও আমার আল্লাহ পাতিলের মধ্যে কি আছে জবান খোলায়া দাও, সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা বাইরে হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হে মুসলমান, কালেমা এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আবু জেহেল পাতিলটা ছেড়ে দিছে, ছেড়ে যে দিছে মাটি পয়রা সাপ, বিশাল বড় এক সাপ, সাপটা ফট মেলছে করে কামড় দিল। আবু জেহেলকে বাতিজা সাপটা ঠেকাও, আমি কালেমা পড়তেছি, ঠেকাও। হারেস বলতেছে হুজুর ও কখনো কালেমা পড়বে না, ওর কপালে কালমি অনেক করে অনুরোধ করেছিলাম আমাকে মারতে, কিন্তু অনেক অন্যায় বিনয় করার পর আমার কোনো কথা শোনে, আমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিছে, এমনকি আগুন দিয়ে পুরো আমার সাই করেছে, ওকে সারা যাবে না। আমার নবীজিকে বলতেছে আবু জেহেল বাতিজা সাপটা ঠেকাও, আমি দেখতেছি। এক দুই পা আগায়ে আবু জেহেল আজুদুর কালুদুর, সাপ পিছন থেকে দৌড়। আমার নবী পিছন থেকে ডাকতেছে এই হারেস দাঁড়া। দেখবেন গুই সাপ যখন রাস্তাতে চলে ডান দিকে এরকম বাম দিকে খালি তাকায়, ডান দিকে বাম দিকে খালি তাকায়, কারণ সামনে আগায় আর পিছন তাকায়, সামনে আগায় আর পিছনে তাকায় সাপ। আমার বাবারা, এই আমার নবীজির কাছে আসলেন হারেসা, আমার নবীর কাছে সব বিস্তারিত বললেন, আমার নবীজি ক্ষমা করে দিলেন। হারেসা চলে যাচ্ছে, আমার নবী কয় হারেস রে তোর কি মানুষ হতে ইচ্ছা করে? আমার নবী বললেন, হারেস বলে হুজুর আমি যে অন্যায় করেছি আমি কি আপনি ক্ষমা করছেন, এটা আমার পাওয়া সবচেয়ে বড় পাওয়া। নবী বলেন না, তোকে আমি মানুষ বানাই দিই। আবার ওই গুই সাপ থেকে হারেসাকে মানুষ বানাইলেন, কিন্তু তার আগে যতগুলো সেলাপেলা বানাইলেন, ওই গুই সাপ থাকে হলো পচা পানির মধ্যে। কিসের মধ্যে? যেন কিসের মধ্যে থাকে? প্রসাব, দেখবেন পায়খানা প্রসাব ল্যাট্রিন টেট্রিন যত ময়লা পানি তার মধ্যে খালি গুই সাপ থাকে, এই গুই সাপ থাকে। আল্লাহর একটা অভিশাপ্ত আমার নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে এই গুই সাপ জীবনে ময়লার ভিতর থেকে উঠতে পারে না, যতদিনও আছে যত দেখবেন ময়লার ভিতর যত আবর্জনা এই ময়লার ভিতরে বসত পারি। আর ওই যে আপনার যখনই দৌড়াবে দেখবেন খালি ডান দিকে বাম দিকে তাকাবে। আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করার পরেও আমার বাবারা, আমার বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে গুই সাপ করে দিয়েছিল, কিন্তু তাও বিয়াদবি ছাড়ে নাই। আমার বাবারা, এইরকম অসংখ্য লোক আছে যারা এখন আমার রাসূলের সঙ্গে বিয়াদবি করবে, আল্লাহ তাদেরকে কত ক্ষতি কত কি করলো, কত তাদের বিপদগামী করলো, কিন্তু তারপর আমার রাসূলের সঙ্গে দুশমনি করার তালি আছে। যেন বলেন ঠিক কিনা? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালায়ান। ইমানের মালিক হলে আমার আল্লাহ যদি নাই হতো মুসলমান, কারণ আবু জাহেলের কপালে যাদের ইমান নাই, এরকম আবু জাহেলের দলের লোক যারা আজ পর্যন্ত নবীর বিরোধিতা করে, তারা যতই মাসলা দেন কাজ হবে না, যতই নবীর শান বুঝান কাজ হবে না, যতই তাদের নবীর কথা বলেন তাদের কষ্ট লাগবে। এ মুসলমান শুনে নাও, একমাত্র আমাদের মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কারণ যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানতে পারে নাই তারা আবু জাহেলের দলের লোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইয়েরা, আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, নবীজি বর্ণনা করে খাদিজা রে শোনো। বলে হুজুর আপনি জাহান্নামের মধ্যে কি দেখলেন? একটু বিবরণ দিলে বুঝতে পারবেন বাবা, ওদিকে নয়, লম্বা আলোচনা নয়।
যেটা বলতেছিলাম, হুজুর আপনি জাহান্নাম দেখে আসলেন, জান্নাত দেখে আসলেন, এই জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবী কয় ফায়দারে আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান্নামে, 90% মানুষ, 90% মেয়েরা এই জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি আমার মেয়ের জাতি এত জাহান্নামে কেন, এত জাহান্নামী কেন? বলো খাদিজারে শোনো, ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে, স্বামীকে অভিশাপ করে, লানতকারী মহিলারা জাহান্নামী। আমার নবী বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে একটু জানতে পারিনি। আমার নবী বললেন খাদিজারে শোনো, লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না, তাদের মুসলমান পৃথিবীর মধ্যে কোনো আমল আল্লাহ তাদের কবুল করবে না। যে সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে তার স্বামীকে অভিশাপ দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, মুসলমান শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বললেন দ্বিতীয় জাহান্নামে গেলাম গো, দেখলাম অধিকাংশ নারী জিহ্বা উল্টায়া পিছনের দিকে প্যারাক লাগায় রাখছে, প্যারাক লাগায় রাখছে। জাহান্নাম থেকে যেহেতু মিরাজের আলোচনায় গেছেন, একটু জাহান্নামে ঢোকার দরকার, জান্নাতে ঢোকার দরকার। অত বিস্তারিত আলোচনা তো করা সম্ভব হবে না, তবু একটু বলে যাই। নবী বললেন, বলে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য তাদের জিহ্বাটা উল্টায় রাখছে? নবী বলার পর খাদিজা রে শোনো, এই সমস্ত মেয়েরা যাদের কথা বেইবারের বাইরে চলে গেছে, যাদের আওয়াজ, যাদের কথা সাউন্ডটা ঘরের বাইরে চলে গেছে, এই সমস্ত মেয়েদের জিহ্বাটা টেনে এই মুসলমান পিছনে প্যারাক লাগায় রাখবে। আপনার এলাকায় যেহেতু মেয়েরা আছে, শুনে নেন আমার মারা, আপনারা মায়ের জাতি, আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা কারি সাহেবের মা, নবীদের মা গো। যে নারীর কথা বেইবারের বাইরে চলে যায় তাকে শরীয়তে তালাক দেওয়া জায়েজ হয়ে যায়। এখন যদি এই ওয়াজ করি সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ লাগায় দিবে মুসলমান, কারণ এখন সব জায়গায় নারী নেতৃত্ব, এখন যেখানে যাবেন সেখানেই নারী, যেখানেই যাবেন সেখানেই নারী। এখন পুরুষ নির্যাতিত দেশ অল পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবী এখন পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বললেন ওই সমস্ত মেয়েদের কথার আওয়াজ, গলার আওয়াজ অন্য বেগানা পুরুষে শুনছে, বেগানা পুরুষ শুনছে, এই জন্য তাদের জিহ্বাটা উল্টায় পিছনে লাগায় রাখছে, এইভাবে উল্টায়। এখন আমাদের সমাজে দেখবেন নারীরা এই বাড়ির গল্প, এই বাড়ির ঝগড়া করলে ওই বাড়ি শুনে যায়। মসজিদে নামাজ পড়তে যারা মসজিদে, যারা কাছে মসজিদ আছে, এই মসজিদের পাশে যে বাড়িগুলো আছে, এদের আওয়াজ অনেক সময় জোহরের নামাজের ইমামতি ছুটে যায়, আসরের নামাজের রাগ করে না, কথার কথা বলতেছে। আবার আপনারা কইতে পারেন হুজুর কই থেকে জানলো, কইতে পারে আর কি বলতেছে, কথা কন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন জাহান্নামে যা কি দেখলেন? নবী বলেন খাদিজা রে, তৃতীয় নাম্বার জাহান্নামে যে দেখি একদল নারীর মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, ঠুকায় ঠুকায় খায়। নবী বলার পর খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি, একটু কারণটা কি আমার বলেন। নবী বললেন খাদিজা রে, যে সমস্ত মহিলারা তারা মাথার চুলগুলো এলোমেলো করেছে, বেগানা পুরুষের দেখাইছে, এই সমস্ত মেয়েদের যারা মাথায় কাপড় রাখে না, যারা মাথার কাপড়গুলো ফেলে দেয়, আমি মাদের পায়ে ধরে বলে যায়, এই এলাকার মারা, তোরা মায়ের জাতি, তোদের ইজ্জত আল্লাহ দিছে, তোরা মাথার কাপড় রেখে দে, মাথার কাপড়গুলো রেখে দে, তোরা চুলগুলো বেগানা পুরুষের দেখাস না। যে সমস্ত নারীরা মাথার চুলগুলো বেগানা পুরুষের দেখাইবে, কিয়ামতের ময়দানে আগুনের সাপ তাদের মাথার মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চুলের কত মর্যাদা! আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবী চুল মুবারক দিয়া খাদিজার চুল মুবারক রাসূলুল্লাহর হাত পায়ের পানি মুছাই, চুল মুবারক দিয়া চুলের উপরে রাসূল শুয়ে থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার চুলের ভিতরে চুমা দিয়েছে, অনেক সুন্দর চুলকে অতি যত্ন করছে। আর আমার মারা সেই চুল দেয়, এখন ওই আপনার গ্রামে দেখি চুল কিনতে আসেন, আপনাদের এলাকা আছে না, এর বেলুন দেয়, কি দেয়, দিয়া চুল পায়, মেয়েদের চুল, আর এই চুল নিয়ে প্রতিমার চুল বানায়।
আপনারা কি শুনলে কষ্ট পাবেন? মুসলমানদের মেয়েদের চুল, এই চুলগুলো আমি মাদার বলি মারে, তোর এই চুলের অনেক দাম। যখন মারা যাবি এই চুল দিয়ে তোর বুক মুবারক ঢেকে দেওয়া হবে, এইভাবে টান দিয়ে ঢেকে দেওয়া হবে, সিনাখানা ঢেকে দেওয়া হবে। এই চুল ফেরেশতা তোর দরজা খুলে চুল মুবারক দেখবে, মুখটা দেখবে শুধু আহা ফেস। চুলের অধিক দাম। এই চুল আমার নবীজি চুমা খেয়েছে। তোর পরিজনলি মারে তোর মাথার চুল দিয়ে তোর স্বামীর পাড়া মুছায় দেয়। এই চুলের পরে শোয়ায় রাখ। কোন স্ত্রী যদি তার স্বামীর মাথাটা একবার যদি চুলের উপরে শোয়াইতে পারে, ওই স্বামী কোনোদিন জিনা করতে পারে না। একবার রাত্রেবেলা বিছনা বালিশটা বিছাইয়া, এক বালিশে সহ দুইটা বালিশ দরকার, একটা বালিশ নিয়ে তোমার মাথা আর চুলগুলো সারাই বালিশের পর দিয়ে তোমার স্বামীর মাথা মুবারক তোমার চুলের উপরে শোয়ায় দাও। তোমার স্বামী জীবন গেল কোনো জিনা করতে পারে না, কারণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কারণ রাসূলের সুন্নাতকে ভালোবাসার কারণে, নবীজির ইজ্জতের খাতিরে, নবীজির সম্মানের খাতিরে তোমার স্বামী খারাপ কাজ থেকে ফিরে চলে আসবে। মারহাবা বলো, আরো জোরে, আরো জোরে। আমাদের মেয়েরা স্বামীরে দেখলে চুল বন্ধ করে থয়, আর দেওরে দেখলে চুল খুলে দেয়। আল্লাহর কসম করে বলি মা গো, চুলগুলো যদি পড়ে যায়, ইসরায়েল চুলগুলো রেখে দিয়ে মাটির তলে পুঁতে রাখো। এই চুলটা কোনো বাজারে দিও না। এই চুলের জন্য তুমি জাহান্নামে যাবে। এই চুলগুলো নিয়ে প্রতিমার কানে লাগায়, গায়ে লাগায়। এই চুলগুলো নিয়ে অনেক বেগানা মহিলা, অনেক দাউস মহিলা তোমার চুলগুলো ব্যবহার করে। মা গো, তোমার এই চুলগুলো যখন ইসলামে একটা চুল নষ্ট করবে না, পায়ের তলে পড়তে দিও না। চুলগুলো যত্ন করে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতের নবী আবার জাহান্নামের মধ্যে গেলেন। দরজা খুলে দেখলে দেখতে পাইলেন একদল নারীদের গায়ের মধ্যে আগুনের সবগুলো মোড়ায় আছে। নবীজি বলা পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আমার নবীজি বলছে, আমি অধিক পরিমাণ নারী জাতিকেই দেখেছি জাহান্নামীতে। আমার কথা না, নবীজির কথা। অনেক আবার মা বোন বলতে পারেন, হুজুর খালি আমরাই গেছি জাহান্নামে, অন্য কেউ যায় নাই। মারে শুনে নে। নবী বলছে, আমি জান্নাত জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীর সংখ্যা এই জাহান্নামের মধ্যে বেশি। নবীজি বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে আগুনের সাপগুলো গায়ের মধ্যে পোড়ানো? নবী বললেন, খাদিজা রে, আমি জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি। জিবরিল আমিন বলছে, আল্লাহ বলে দিয়েছে জিবরিলকে, এই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করতো, জর্জেট কাপড়। আজকে আমার মারা শোনো, শোনো বাবারা শোনো, যে সমস্ত মেয়েরা পাতলা জর্জেট কাপড় পরিধান করে, গায়ের কাপড়গুলো দেখা যায়, গায়ের গোস্তগুলো দেখা যায়, পাতলা কাপড় পরিধান করে, আল্লাহর দরবারে শুনে নাও, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, তোমাদের গায়ের মধ্যে আগুনের সাপগুলো মোড়ায়া তোমাদেরকে কামড়াতে শুরু করবে। এ আমার মারা শোনো, এ আমার মারা শোনো, একটু মোটা কাপড় গায়ে দিও। তোমাদের অনুরোধ করি মা গো, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মূল্য গো মা। কারণ তোমাদের গর্ভে থেকে নবীগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেমগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেম ওলামা হাফেজকারী আসছে। এ মুসলমান, বাংলাদেশের দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো, তার দাম যদি জানতো, তার মান যদি জানতো, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। সে গাছের ডালায় বসে বলতো, আমার খাবার এনে দাও। কারণ দোয়েল পাখি যে জাতীয় পাখি, দোয়েল নিজেও জানে না তার দাম কত। তদ্রূপ আমার দেশের মা বোনেরা, তারা নিজেদের দাম জানে না। তারা কয় সমান অধিকার চাই, সমান অধিকার চাই। মারে তোমরা কি একবার ভাবতে পারো না, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা কারি সাহেবের মা, তোমাদের গর্ভে থেকে দুনিয়ার যত গাউস কুতুব আসছে, সবই তো তোমাদের গর্ভে থেকে আসছে রে মা। তোমাদের দাম আমার আল্লাহ অনেক দিয়েছে। সুতরাং তোমরা ইজ্জতটা রক্ষা করো, সমাজটা রক্ষা করো, জাতিকে রক্ষা করো মা, পর্দা করো। আর লজ্জা যদি নাই থাকে রে মা, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খাইও, দেখবা তোমাদের এমনি লজ্জা এসে যাবে। যাবে বলেন ঠিক কিনা? রাসূল জাহান্নামের ভিতরে যাইয়া দৃশ্যগুলো দেখলো। এবার দেখে একদল নবী বললেন, আমি আয়েশা খাদিজা রে, আমি দেখলাম একদল মহিলা পুরুষের পেটটা বড় গো, অনেক বড় পেট, চিৎকার মারতেছে। এই দুই জাতি শুধু চিৎকার মারে,
নবীজি বলার পর খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাকিকত বলে খাদিজা রে ওই সমস্ত নারী পুরুষ তারা দুনিয়ার মধ্যে সুদ খেত সুদখোর এই সুদখোর দুনিয়ার মধ্যে ওদের পেটের মধ্যে শুধু সাপ আর সাপ এই সুদখোরের পেটটা হবে বড় ওই সুদখোর নারী সুদখোর পুরুষগুলো জাহান্নামের মধ্যে তারা হাঁটতে পারবে না চলতে পারবে না শুধু চিৎকার মারবে শুধু পেটের মধ্যে ভিতরে শুধু সাপ আর বিস্তু হবে যারা এই দুনিয়ার মধ্যে সুদখোর বাবারা শুনে নাও এই সুদখোর ঘুষখোরের অবস্থা বিকাহিল অবস্থা হবে বড় ভয়ঙ্কর নবীজি বললেন আই খাদিজা রে আমি এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না ওই জাহান্নামের মালিক ফেরেশতা তার যত সৈন্য আছে সবাই শুধু জোর করে সিনতাদের হাত ধরে টেনে টেনে নিয়ে শিকল দিয়া টেনে টেনে হিসে হিসে জাহান্নামের দিকে নিয়ে যায় এই জাহান্নামের করুণ কাহিনী বলতে যায় নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই উম্মতদেরকে তুমি জাহান্নামে দিবা আল্লাহ তুমি আদরের উম্মতদের তুমি জাহান্নামে দিও না গো সুতরাং আমি আপনাদেরকে বলে যাই ও বাবারা শোনো আল্লাহ কয় জাহান্নাম রাখছু তাতুলিল কাফিরিন আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আর সাতটা জাহান্নামী রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখছে দেখেই করুণ দৃশ্য কারণ আমার নবীজি মিরাজের রাত থেকে এসে শুধু জাহান্নামের কথা ভাবতো আর কাঁদতো চোখের পানি ছেড়ে কাঁদতো ওই পাথর হবে মুসলমান জ্বালানি এই মানুষের পাথরগুলো জ্বলবে এর মধ্যে মানুষগুলো পুরানো হবে ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গো আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও ওই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো জোরে জোরে বলুন আল্লাহু আকবার কোথায় বাঁচাও রাসূল জান্নাত দেখে আসো জান্নাতের মধ্যে কত সুন্দর বাড়ি খানা কি ব্যবহার নবী বললেন এই খাদিজা রে একা একটা জান্নাতীকে আল্লাহ পাক মহিলাদের জন্য 70টা করে গেলে মান পুরুষের জন্য 70টা করে হুর নির্ধারিত করে রাখছে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি হুর গেলে মানগুলো জান্নাতীদের সফর সঙ্গে হয় যদি তাদের খাদেম হয় আমাদের কি হালাত হবে আমার নবীজি বললেন খাদিজা রে শোনো এই পৃথিবীর মধ্যে সতী নারী সতী স্বামীগুলো ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে তার স্বামীকে চেয়ে নিবে তার স্ত্রীকে চেয়ে নিবে ওই হুরগুলো তো থাকবে তাদের জন্য বোনাস গেলেমানগুলো থাকবে তাদের জন্য বোনাস দুনিয়ার স্বামীগুলো দুনিয়ার স্ত্রীগুলো তাদের জান্নাতি তাদের সাথী হবে জোরে বলেন মারহাবা নবী গো আপনি তো বললেন 70 টাকার হুর দিবে 70 টাকা করে গেলে মান দিবে তা আমি তো নবী আপনাকে পাওয়ার জন্যই তো বিয়ে করেছি নবী আপনাকে চাই জান্নাতের মধ্যে নবী কয় খাদিজা রে শোনো তুমি শোনো এই দুনিয়া থেকে যারা সতী নারী সতী পুরুষ আল্লাহর জান্নাতে যারা হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে প্রবেশ করবে ওই হুরাদের সঙ্গে নারীকে দেওয়া হবে গেলেমান দেওয়া হবে তোমাকেও দেওয়া হবে আমার বন্ধুগণ শুনে নাও ওই স্বামীর সঙ্গে স্ত্রীকেও দেওয়া হবে স্ত্রীর সঙ্গে স্বামীকেও দেওয়া হবে তবে আদর্শবান চরিত্রবান ঈমানদার স্বামী হওয়া লাগবে স্ত্রী হওয়া লাগবে জোরে বলো মারহাবা আল্লাহ জান্নাত জাহান্নাম বিবরণ নবী দিতে যায় খুব কাঁদছে কান্না খালি কান্নার কথা জান্নাতের বিবরণ দিয়ে নবী কষ্ট আনন্দ পাইছে আর জাহান্নামের বিবরণ দিতে যায় নবী চোখের পানি ছাড়ছে কাঁদছে সহ্য করতে পারে না জাহান্নাম এত বড় এক একটা জাহান্নামের ভিতর 70,000 রশি লাগানো থাকবে কত হাজার 70,000 রশি লাগানো থাকবে এক একটা জাহান্নামের এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে কত হাজার একটা রশির মধ্যে কোনে একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানে জাহান্নাম ভয়ে পালাবে জাহান্নাম কিয়ামতের দিনে ভয়ে পালাবে আল্লাহ বলবে জাহান্নাম কোথায় যাও আল্লাহ তোমার বান্দার করুণ কান্না ওই কান্না আমি সহ্য করতে পারি
আর কত আমারে পুরাইবা, ওদের সহ্য করতে। আমার আল্লাহ বলবে, এ জাহান্নাম, তোকে তো বানাইছি নাফরমানিকে সাইজ করার জন্য, তোকে তৈরি করেছি ওদেরকে সাইজ করার জন্য। দুনিয়ার জেলখানা যেমন বানায় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নাম বানাইছে আল্লাহ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলবে, এ জাহান্নাম, পালানোর কোনো ব্যবস্থা নাই, আমি তোকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালাই লাভ নেই, তুমি শুধু জ্বলবে ওরা জ্বলবে, তুমি শুধু জ্বালাইতে থাকবে ওরা জ্বলবে। মিছে মিছে জিন্দেগি কাটায় দেবে, মিছে মিছে বন্দেগি না কইরা দুনিয়ার প্রেমে পড়ে। দুনিয়া আমার বাবারা শুনে নাও, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। আমার দেশে ভালোবাসা দিবসটা পালন হয়। ও আমার যুবক বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, 14ই ফেব্রুয়ারি তোমরা পালন করো। এই 14ই ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস তোমরা পালন করো। আমার দেশে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হবে, নারী শিশু মুসলমান শুধু দর্শিতা হবে। লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি খানেক নারী পুরুষ অবধ মেলামেশা করবে। অনেকের স্বামী বিদেশের মাটিতে আছে, তারা বয়ফ্রেন্ড নিয়ে মেলামেশা করবে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, রাসূলের বিধান শুনে, ইসলামের বিধান শুনে নাও। নবীজি বলছেন, দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে গো, আমি নবী ওয়াদা করলাম এই লোকটারে আমি জান্নাতে নিয়ে যাব হাত ধরে। নবীজি বললেন, এই দুইটা জিনিস হলো, একটা হলো দু গালের মধ্যে বস্তু জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু, যেটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। মুসলমান শুনে নেন, এবার ওয়াজ ভালো জায়গা চলে যায়। যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, অনেক লম্বা আলোচনায় চলে গেছি, দাদু ভাইয়েরা শুনে নেন, দু গালের মধ্যে বস্তু যেটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। আজ থেকে বিড়ি সিগারেট খাবো না, আজ থেকে এই মুখ দিয়ে কোনো গাঁজায় টান দিব না, আজ থেকে এই মুখ দিয়া, ও মুসলমান শুনে নাও, কোনো বিড়ির মধ্যে টান দিব না, আজ থেকে এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো হারাম জিনিস খাবো না, এই মুখ দিয়ে আমি আবার ফেন্সিডিল যা কিছু আছে কোনো কিছু আমরা ভক্ষণ করব না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করছে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজ থেকে বিড়ি সিগারেট গালে দিবেন না, আজ থেকে হারাম জিনিস ভক্ষণ করবেন না। কে কে রাজি আছেন একটু হাত দুটো মাওলারে দেখায় দেন, জোরে জোরে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর। অনেক হাত উঠাই না, খা যত পারি খা, যত পারবি খা, বারণ করি না। আল্লাহ কবরের ভিতর তো আগুন পাবি, বিড়ি পাবি না, 2-1 প্যাকেট নিয়ে যাবি। কথা কন ঠিক কিনা? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। এখন ঠিক কিনা? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে চুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাড়ি পেকে গেছে, কবরে যার মতো হয়ে গেছে, মুখ ভেঙে গেছে, দাঁত পুরে টান দস্যু কিটা। অন্ধকার রাত্রে ভালো দেখা যায়, অন্ধকার রাত্রে মনে হয় জুনি পোকা জ্বলতেছে, জুনি পোকা না, জুনি পোকার মতো মাঝে মাঝে জ্বলে ওটা লিভে যায়, জ্বলে ওটা লিভে যায়, টান টুকটাক শুকটাক আর টুকিটাক। কথা কন ঠিক কিনা? আল্লাহ মায়ের গর্ভে যখন ছিলেন, আপনার আমার আল্লাহ তাআলা নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিয়েছে। এই মুখ দিয়ে কুরক্ত খাওয়ার নাই, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে হাদিস পড়বেন, এই মুখ দিয়ে আল্লাহর গোলামি করবেন, প্রশংসা করবেন। এই জন্য আমার আল্লাহ মুখের ভিতর দিইনি। কিন্তু আমার কি অবস্থা, বাংলাদেশের যে অবস্থা দেখতেছি, একটা বিড়ির 15-20 টাকা দাম, তাও খাইতে হবে। জোরে বলেন ঠিক কি? আহারে, হিন্দুদের দেয় মুখী আগুন মরা পর, আর মুসলমান মুখী আগুন নেয় মরার আগে। কথা কান ঠিক কিনা? মুহা আগুন দেয় না, কথা কন না? হিন্দুদের মুহা আগুন দেয়, দেখছেন? মুহা আগুন দেয়, আড়াই গুলি দিয়ে মুখের ভিতরে আগুন দিয়ে। আর আমরা কত বড় নিকৃষ্ট জাত, জাহান্নামের ভয়ে কান্দি, কিন্তু মুখের ভিতরে বিড়ি ঢুকাইতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে দাবি করি, ওয়াজ শুনে লাভ কি? যেহেতু বসেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে বকা কথা বলবো না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের ভিতরে হারাম জিনিস বক্ষণ করবো না, মুখটারে পবিত্র রাখবো। যদি একটা মানুষ মানতে পারেন, আমার আল্লাহর দরবারে আমার ওয়াজটা সার্থক হবে। এবার দু পায়ের মধ্যবস্তু, নবীজি বলছেন, দু পায়ের মধ্যবস্তু স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও প্রচার করবে না। আল্লাহর নবী ওয়াদা করেছে, ওই ব্যক্তিটাকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। বলেন আর একটু জোরে। 14 ফেব্রুয়ারির জন্য যারা প্রস্তুতি নিয়েছে, শোন বাবা, ভালো করে শুনে নাস করো। 10 ফেব্রুয়ারি নয় যেহেতু পার হয়ে গেল, 10 রাত পড়ে গেছে, আর মাত্র 4টা রাত আছে। তোদেরকে বলে যায় বাবা, শোন, 14 ফেব্রুয়ারি যারা পালন করার নিয়ত করেছেন, ভালো করে শুনে নে। পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ভালো করে লেখে নে আব্বা, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, সর্বপ্রথম তাদেরকে 100 বেতের আঘাত করতে হবে। এর মধ্যে কয়েকটা বেতের আঘাত মারলে যদি মারা যায়, মারা গেলে তারে কাফন করাতে হবে, গোসল করাতে হবে, কাফন পরাইতে হবে, দাফন করাতে হবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা কবরের উপর লাগাইতে হবে। যারা জিনাকারী, একটা পুরুষ যদি, একটা বিবাহিত অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি, এই বিচার যদি একটা আপনাদের এই কুমিল্লার জমিনে হতো, বাংলার জমিনে যদি কয়েকটা এই রকম শাস্তি হতো, তাহলে পিতার সন্তান মায়ের গর্ভে যেত না। গতকালকের নিউজটা শুনেছেন কোথায়? ও মুসলমান, পটুয়াখালী, বরগুনা পটুয়াখালীর জমিনে ওই বাসর রাত্রে মেয়ে থেকে বাসর রাত্রি স্ত্রীর সন্তান হয়েছে। মেয়ে বলছে, আমার সন্তানটা দিছে আমার আব্বা। এদের যদি এরকম কঠিন বিচারের আওতায় আনা হতো, আল্লাহর কসম সারা জীবনের জন্য ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি করা হতো, একটা বিচার আপনার গ্রামে করবে, 14 ফেব্রুয়ারি ছুটে যেত। এ তো গেল বিবাহিত, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্ত্রের বিধান শোনো। আজকে ওই বাপের কি বিচার করতে হবে? যারা স্ত্রী থাকতো অন্য মহিলার কাছে যায়, যাদের স্বামী থাকতো অন্য পুরুষের কাছে যায়, তাদের বিচার হলো, শরীয়তের বিধান হলো, তাদেরকে সর্বপ্রথম মাটির ভিতরে বুক পর্যন্ত পুঁততে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, পাথর কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তারে ওই মাটি খুঁড়ে আবার উঠাইতে হবে। উঠায় তার কাফন পরানো যাবে না, তার দাফন করা যাবে না, তার জানাজা পাবে না। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। তাদের কি করতে হবে? শরীয়তের বিধান, রাস্তার উপরে, বাগানের মধ্যে, মাঠের মধ্যে ফেলে দিতে হবে। কুকুর শিয়ালে ভাগ করে খাবে তাদের লাশ। কারণ বিবাহিত কোন নারী, মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনাকারী জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। আর যদি এই রকম জিনাকারী যদি গোরস্থানে শোয়ানো হয়, ওই গোরস্থানবাসী বড় কষ্ট পায়। এই জন্য কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। এই রকম যদি একটা বিচার হতো, আমার দেশের কোন নারী তার স্বামীর হক নষ্ট করতো না। আমার ভাইয়েরা বিদেশের জমিনে পড়ে আছে, আমার বোনেরা বেগানা পুরুষের সঙ্গে মিলামেশা করে, আজকে পরকীয়ায় পড়ে গেছে মুসলমান। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস চিরতরে জিনা বিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করে, কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, বিবাহিত, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনাকারী, তার জানাজা পড়া যাবে না, এদেরকে কবর দেওয়া যাবে না, দাফন করা যাবে না, জানাজা পড়া যাবে না, কুকুর শেল দেখা যাবে। একটা বিচার যদি আপনাদের গ্রামের মধ্যে করত, একটা মেয়ে তার স্বামীর হক নষ্ট করত না, একটা ছেলে অন্য মেয়ের হক নষ্ট করত না, সবাই ভয় থাকতো। কিন্তু এই কথা কারে বলবো? বলার ভাষা নাই, বললেই দোষ, বলা যাবে না, কওয়া যাবে না, কোথায় কি বলবো, দুঃখ প্রকাশ করতে পারি না। কারণ আল্লাহর আদালতে কি জবাব দেব? জবাব দিতে পারবো না। যেটা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে না আপনারা? আহারে, নেট খুললেই দেখি জিনা ব্যবসা, নেট খুললেই দেখি জিনা। বুকের ভিতরে আঘাত লাগে। আল্লাহ, ভয় কি না একবার? মরণের ভয় নেই। এই পৃথিবীর মধ্যে শাস্তি, নবীজি বলে গেছেন, যে সমস্ত নারীরা
যে সমস্ত পুরুষেরা, বিধান কি, যে সমস্ত মেয়েরা পুরুষের আকর্ষণ করে, পাতলা কাপড় পরিধান সেজে গুজে পরিধান করে, আল্লাহ পাক তাদের কি ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর ওই সমস্ত মেয়েরা যারা পুরুষকে আকর্ষণ করেছিল, এই সময় দেখো অনেক মেয়েরা বিকেল হলে সাজে গুজে রাস্তায় বাইর হয়, অনেক পুরুষ বিকেল হলে শার্টটার গায়ে দিয়ে সেন্টেন্ট লাগায় হাঁটে রাস্তা দিয়ে। এই বুকারা শোন, এই সমস্ত পুরুষ জাতি, এই সমস্ত নারীরা, যে সমস্ত নারীরা পুরুষের প্রতি লোভী, আর যে সমস্ত পুরুষ নারীর প্রতি লোভী, এই সমস্ত নারীদের ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং হিসাব করে চলবি আল্লাহর আদালতে। কদিন বাঁচবি দুনিয়ায়? কদিন বাঁচবি? হয় 40 বছর, 50 বছর, 80 বছর, তার বেশি কয়দিন বাঁচবি? আর এই দুনিয়ায় কষ্ট করে যেতে পারলে, ইবাদত করে যেতে পারলে, কত নারী পায় 70 দেবে, কত পারিস তাদের সাথে ফুর্তি করবে। কয়টা দিব? কথা বলেন না কেন? এ মারা, আমার মতো কালো কালো স্বামী পাবি না, আমার মতো আসদ মার্কা পাবি না। জান্নাতে যখন যাবি তখন সেই গেলেমান গুলো হবে এত সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে এমন হ্যান্ডসাম যুবক পাবি না, সেই যুবকগুলো তোদেরকে দেওয়া হবে। আর আমার বাজানরা তোদেরকেই আমার কালো ছেলে মহিলা পাবি না। যে সমস্ত মহিলাগুলো দেবে হুরগুলো, তাদের গায়ের ভিতরে গোস্তগুলো দেখা যাবে, চামড়াগুলো, রক্তগুলো দেখা যাবে, এত সুন্দর। ওই হুরেরা যদি একটু কেনি আঙ্গুলটা দুনিয়ার মধ্যে বাইর করতো, দুনিয়ার আলো তার কাছে হার মানতো। এত সুন্দরী নারী দিবি, একটা না দুটো না 70 দিবি। একটু কষ্ট কর, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারে, সেটা হলো 2 পায়ের মধ্যবস্তু, 2 গালের মধ্যবস্তু, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। এখন নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন, জোরে তোলেন না, আমিন বলেন। আমার ভাইয়েরা, গোপনে জিনা করেছেন, গোপনে মাপ চান। হয়তো মনে করছেন কেউ দেখে না, দেখে। কয়জন সাক্ষী জানেন? আপনার প্রত্যেকের কাছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা। কয়জন? আপনি একজন। কয়জন? আপনার ওই মেয়েটার কাছে কয়জন? মোট কয়জন হলো? 6 জন। আর কে দেখে? আল্লাহ দেখে, যে ঘরে জমিন তো দেখতেছে। ন্যায় পরায়ণ 3 জন সাক্ষী পেলে তার বিচার হবে। তাহলে দেখতেছে কয়জন? 7 জন। আল্লাহ তো দেখছেই, মেয়ের কাছে 3 জন, আপনার কাছে 3 জন। আপনার কি বিচার হবে? কথা কয় না কেন? আপনার বোঝেন না আমার কথা? কোথায় গোপনে নেবেন? রিসোর্টে নেবেন? রিসোর্টে কেউ দেখে না, তাই না? এই রিসোর্টে কেউ নেবেন? আপনি হোটেলে কেউ দেখেন, পার্কে কেউ দেখেন। বাবা মা চোখ ফাঁকি দিলেন, প্রতিবেশীর চোখ ফাঁকি দিলেন, বাবার চোখ ফাঁকি দিলেন, ভাইয়ের চোখ ফাঁকি দিলেন, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কি? এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় বেশি না, কখন আজরাইল চলে আসবে। কত মানুষ কবরে শুয়ে গেছে, আপনি দেখছেন। আপনি এই বয়সে কত মানুষ, অনেকে এখন বড়ার বয়স ভেঙে চলে গেছে। এ ভাই, আজরাইল কখন চলে আসবে কেউ বলতে পারে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু জোরে বলেন না। মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে। রে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো। এর ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা রে, গাড়ি কল্লা বাড়ি কল্লা সবই যাইবা রে, তোমার তো
কবরে তোমারও তো যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি পড়ে মরার পরে কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে কুল্লু নাফসিন যায়িকা প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলে সব যা করে রাখলেন আপনি আপনার মরা পর মনে সব থাকবে না আসমান জমিতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা ব্যভিচার করো কার জন্য মানুষকে কষ্ট দাও কারণ এই দুনিয়ার